আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এটা হলো কাতলি মাছ, এটা বেগুন দিয়ে চচ্চড়া করব একদম। আর শাক নিয়ে এসছি, জলপাই নিয়ে এসছি, জলপাইও দেবো একটু পাশে। এটা কি সুন্দর শাক দেখেন, লাল সবুজ। আসছে পলিথিন বলে নিষিদ্ধ করেছে। হ্যাঁ, পাওয়া যাচ্ছে না পলিথিন। যে লাল শাক আর সাদা শাক মিলে বেগুন দিয়ে মাছটা চচ্চড়া করব। ও পাশে দেবো জলপাই নিয়ে এসছি। মাছটা কি সুন্দর। আপনি ভাইয়ের জন্য চা বানাতে দিয়েছি, আদা দিয়ে চা বানাতে দিয়েছি। বলো, কই মাছ রান্না হবে আর কাতলি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্নবো। কই মাছ ভুনা, আজান দিয়ে দিব। মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছ ভাজা শেষ। আমার একটা খুন্তি আছে বানানো, এত মজবুত সেই খুন্তিটা, ওকে বের করতে হবে। ওটা বড়, ফেট দেবো না, তেল দিতে হবে। এতগুলি মাছ ভুনা তো, রসুন বাটা, জিরা বাটা, অল্প করে আদা বাটা দিয়েছি, ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আছে, পেঁয়াজ দিয়েছি, কাঁচা ঝাল অ্যাড করছি। এখানে মাছ ভাজা আছে। এবার আমি মশলা কষানো দিয়েছি, পানি দিয়ে দেবো। যেহেতু ঝোল হবে কই মাছের, তো ঝোল বেশিই দেবো। আচ্ছা, এটা ঢেকে দেবো, ফুটলে পরে তারপর মাছগুলো দিয়ে দেবো। আমার সব মাছ ভাজা রেডি। হ্যাঁ আসছি, হ্যাঁ আসছি। ও, আমার মেয়ে সব মিলিয়ে নিয়েছে, খেলছে। হ্যাঁ ফাতা বসে এলে মোটর সাইকেল চাবি কই? গেট খোলা? না না, এখানে দেখলাম। এই যে না, মোটর সাইকেল তো ভেতরে করা যাবে না, ঢুকানো যাবে না। দাঁড়াও, আসছি। কি বাবা, এখানে দরজা খুললেই এত মশা। হ্যাঁ আসছি, দাঁড়াও। মেয়েটা ঝাড় দিয়ে গেছে, কেবল পরিষ্কার করছে কিন্তু মরছে না। কই তুমি? কই তোমার মামা কি দিচ্ছে সেটা কই? হ্যাঁ কই নি, দাও আমার হাতে দাও। 1 কেজি? আছে তোমার আঙ্কেলের, সুমন আঙ্কেলের? হ্যাঁ, গরু আছে। তুমি জানো তোমার আব্বু সেরাম, আমার গরু লোক লাগে। দাও দুধের ইটা দাও, আমার হাতে দাও, দুধটা দাও। ঠান্ডা ভালোই পড়ে গেছে। ওই কাঠটা তো নানি বাড়িদের ওই পাশে দিয়ে দেওয়া দরকার, যে কাঠটা। হ্যাঁ, তাই তুই ওই দেওয়ালের ওপর দিয়ে দে, পারবি না? খুব ভারী না বাবা।
বিড়াল কোন দিক দিয়ে দেওয়াল দিয়ে যাচ্ছে। বেগুন গাছে বেগুন হয়েছে না, একটা দেখলাম তো বেগুন, ভাবি ছিঁড়ে ফেলেছে নাকি জানি, একটা দেখলাম বেগুন হয়েছিল। নিজেরা লাগালে খাওয়া যায়। হ্যাঁ 1 কেজি না দুধ, ধরো বলকি গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো এটা করে, যেহেতু কই মাছ শক্ত ভালোই। ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা এটা দিয়ে দেবো। এখন ঠান্ডা গরম সবার লাগছে। ধনিয়া পাতা দিয়ে ঢেকে দেবো, আগে একটু ঢেকে দিই, তারপর আমার কই মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ইনশাল্লাহ খেতেও সুন্দর হবে। কই মাছ ভুনা।